গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল উঠে সংসারের কাজে হাত দিয়ে নিয়েছি। কি করব বলো তো, খাটটা একটু সরাবো। জানো তো, ওইদিকের দরজাটা দেওয়া যাচ্ছে না, একদম খাটের সাথে সাথে রয়েছে। শীতকালে যদি দরজা না দেওয়া যায় তাহলে কিন্তু খুব ঠান্ডা আসছে, আর এমনিতেও খুব ঠান্ডা পড়েছে। তার মধ্যে মেয়েটা থাকে, আমি থাকি ঘরের মধ্যে, সত্যিই খুব ঠান্ডা লাগে। ভাবলাম যে দরজাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর সকাল সকাল আমি একাই কাজে হাত দিয়ে ফেলেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো, এই যে সরাতে হবে আলমারিটা এখান থেকে, তার সাইডে টেবিলটাকেও সরাতে হবে। টেবিলটা সরিয়ে তারপরে ওখানে খাটটাকে একটু সরিয়ে দিলেই দরজাটা দেওয়া বন্ধ করা যাবে। দরজাটা খাটের সাথে আটকে আছে। আসলে রুমটা খুব ছোট, তো তার জন্য একটু অসুবিধা হয়। সেটা কোনো ব্যাপার না, সব কিছু মানিয়ে নিলেই সুন্দর জীবন। দেখো, আমি খাটটা একাই সরানোর চেষ্টা করছি, কিন্তু যতই স্টিল হোক, হালকা হোক, কিন্তু একা পারছি না। তারপরে আবার মাকে ডাকলাম, মাকে ডেকে এটাকে সরালাম। আর দেখো এবার দরজাটা কত সুন্দরভাবে দেওয়া যাচ্ছে, নাহলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। শেষের পাল্লাটা দিলেও ঠান্ডা কিন্তু ঘরে ঢুকতেই থাকে। তো এই ঘরের দরজাটা যদি দেওয়া যায়, এখানে কিন্তু খুব গরম হয়। আর দেখো ঘরটা এখন এখানে, ওই সাইডে একটু জায়গাটা কম, সেটা কোনো ব্যাপার নয়। তো আমার সকালবেলা কাজ টাজ হয়ে গেছে, এখন চলে এসেছি একটু গরম গরম ভাত চাপিয়ে দেবো, একটু আলু সিদ্ধ ভাত চাপিয়ে দেবো। আর দেখো আমি তার জন্য এখানে চাল টাল ধুয়ে একদম দিয়ে দিলাম। আর এখন আমি কি দেবো বলো তো, আলু সিদ্ধর সাথে লাউ শাকের ডগা ভাতে, লাউয়ের ডগা, লাউ শাকগুলোকে এখানে ছোটো ছোটো কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। জানো তো, দারুণ লাগে যদি আলু ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়া যায় না, খুব সুন্দর লাগে এভাবে খেলে। তো আমি খেতাম ছোটোবেলায়, তারপর আর খাওয়া হয়নি, খেতে ইচ্ছা হলো। আমি কালকে জমিতে গিয়েছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। এখন চলে এসেছি আমি ছাদে। তোমরা দেখেছো ছাদের মধ্যে আমি ফুল গাছগুলো লাগিয়েছিলাম। তার জন্য মাটিতে কাদায় প্রচুর ভর্তি হয়েছিল। আর শীতকালে নয়, প্রচুর ধুলো হয়। দেখতে পাচ্ছ ছাদটা একটু শান টাইপের করা আছে, তারপরেও প্রচণ্ড ধুলো হয়। আর শীতকালে ঘরের ভিতরে যে একটু রোদ ওঠে না, সব কিছুই তো বাইরে। তো তার জন্য ছাদটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। ছাদের মধ্যে এর একটু রোদ পাই, ছাদের মধ্যে ভাতটাতেও খাওয়া হয়। শীতকালে রোদ না হলে যেন গা হাতে একদম হিম হয়ে যায়। আমি সুন্দরভাবে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুল গাছটা দেখো আমি নিয়ে এসেছি, এখন কত সুন্দর ফুল ধরেছে। দেখো ছাদটা না খুব সুন্দর লাগছে, এই ফুলগুলো চারিদিকে ফুটে আছে। আমার ছাদটা দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমি গাছে জল নিতে। ভিডিওটা ভালো